আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সপ্তম অধ্যায় গতি। আজকে আমরা এই অধ্যায়টা খুব সহজে কীভাবে বুঝে বুঝে পড়া যায় সেই বিষয়টি শিখব। তো আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম যে বিষয়টি শেখাবো সেটি হলো গতি কী জিনিস। গতিকে ইংরেজিতে মোশন বলে, অবশ্যই মনে রাখবা। গতি হলো কোনো বস্তু সময়ের সাথে, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। অর্থাৎ আমার হাতে ধরো একটা কলম আছে, এই কলমটা এখন কিন্তু স্থির আছে। এখন এটাকে যদি আমি সামনের দিকে অগ্রসর করি, তাহলে দেখো এখন আমার সময়ও যাচ্ছে এবং আমার বস্তুটা কিন্তু চলছে। এই যে দেখো, প্রথমত এখানে ছিল, আস্তে আস্তে কলমটা সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ বস্তুতে এখন গতি আছে, কারণ বস্তু সময়ও যাচ্ছে, বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, সময়ও যাচ্ছে, বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো সময়ের সাথে যদি এভাবে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে গতি বলবো। অর্থাৎ গতি ছাড়া কোনো বস্তুরই সামনে এগোনো বা তার যে অবস্থানে আছে সেই অবস্থানে আরেক অবস্থানে যাওয়া সম্ভব নয়। তাহলে গতি কী জিনিস আমরা বুঝতে পারলাম। এখন আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে জানব। তো প্রথমেই আমাদের যে গতিটি আছে সেটি হলো সরল গতি। সরল গতি কি? সরল গতি হলো কোনো বস্তুর গতি সরল রেখা বরাবর হলে তাকে সরল গতি বলবো। অর্থাৎ কোনো সোজা রাস্তা দিয়ে যদি বস্তু চলতে থাকে, তাহলে সেই গতিকে আমরা বলবো সরল গতি। অর্থাৎ সোজা রাস্তায় তুমি হাঁটছো, সেটা হবে সরল গতি। অর্থাৎ দেখো, এই সোজা বরাবর এই কলমটি চলছে, এটা হবে সরল গতি। অর্থাৎ কোনো আঁকা বাঁকা হবে না। তাহলে বুঝতে পেরেছো, সোজা সরল রেখা বরাবর কোনো বস্তু চলতে থাকলে সেই গতিকে আমরা বলবো সরল গতি। এখন সুন্দর একটি বিষয় আমরা জানবো, সেটি হলো তোমাদের এখানে তোমরা মহাকাশযান দেখতে পাচ্ছ। তো এখানে সুন্দর প্রশ্ন করেছে এবং বিষয়টি বুঝিয়ে দিয়েছে মহাকাশযান কিভাবে চলে। এবং আমরা অনেক সময় জানি যে মহাকাশযান অনেক দূরের গ্রহে যায় এবং সেখানে যাইতে অনেক বছর সময় লাগে। তো মহাকাশযান কিভাবে আকাশে ওঠে, তার আগে আমাদের একটি জিনিস জানতে হবে, মহাকাশযান কী জিনিস। মহাকাশযান হলো নভোচারীরা যে যানে চড়ে, যেই যন্ত্রটির ভিতরে চড়ে মহাকাশে যায়, সে যন্ত্রটিকে বলে মহাকাশযান। অর্থাৎ এই যে তোমরা যে যন্ত্রটি দেখতে পাচ্ছ, যানটি, এইটা হলো মহাকাশযান। এর ভিতরে যে সকল মানুষেরা মহাকাশে যায় তাদেরকে বলে নভোচারী। তো এই নভোচারীরা এই যানটিতে মহাকাশে যায়। তো মহাকাশ কোথায়? দেখো, আমাদের ভূমি থেকে, মাটি থেকে 100 কিলোমিটার ওপরে, সেখান থেকে মহাকাশ শুরু। সেখানে মহাকাশযান পৃথিবীর বিভিন্ন অরবিটালে, কক্ষপথে গিয়ে অবস্থান করে। তো মহাকাশযান চলার জন্য কিভাবে চলে দেখো, এখানে একটি গতির দারুণ ভূমিকা রয়েছে। কারণ মহাকাশযানের সাথে তোমরা যে দুইটা অংশ দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে রকেট। এই রকেট দিয়ে মূলত মহাকাশযানকে প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠিয়ে এই পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে এখান থেকে উপরের দিকে নিয়ে চলে যাওয়া হয়। অর্থাৎ মহাকাশযানটিকে সজোরে প্রথমে একটি প্রচণ্ড বেগে বা গতিতে এটি বিস্ফোরিত হয়ে উপরের দিকে গতি নিয়ে এই রকেটগুলো মহাকাশযানটিকে মহাকাশে নিয়ে যায়। মূলত গতির কারণে এই মহাকাশযান উপরের দিকে উঠতে থাকে। এখন একটি কথা এখানে বলা হয়েছে, বলছে যে যদি বস্তুটির গতি বাড়াতে হয় বা কমাতে হয়, বস্তুর গতিপথ পরিবর্তন করতে হয়, শুধু তাহলে তার উপর বল প্রয়োগ করার জন্য একটুখানি জ্বালানি ব্যবহার করতে হয়। অর্থাৎ আমাদের অনেক সময় দেখো, কোনো বস্তু যদি চলতে চায়, ধরো একটা বস্তু এই বরাবর চলছে, তাহলে এ সোজা পথ চলছে, এখন একে যদি আমাকে কি করতে হয়, পথ সরাতে হয়, তাহলে আমাকে এটা দিয়ে ধাক্কা দিয়ে দিতে হবে, তাহলে সে আবার এই বরাবর চলতে থাকবে। অর্থাৎ কোনো বস্তুর চলার পথ পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করতে হয়। এই যে বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করা মানে হলো ধাক্কা দেওয়া, কোনো কিছুতে ধাক্কা দেওয়া, কোনো কিছুকে টেনে আনা, কোনো কিছুকে তোমার আকর্ষণ করা, এই সব কিছু দ্বারাই বলকে বোঝায়। অর্থাৎ বল বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। বল কি জিনিস দেখো, যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে,
বা করার চেষ্টা করে, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে। এর বিষয়টি হলো, ধরো আমার একটা কলম এখানে পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কলমটি পড়ে আছে। এখন কলমটি কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। বল হলো সেটাই, যা এই স্থির বস্তুর উপরও যদি আমি বল প্রয়োগ করি, এই দেখো বল প্রয়োগ করলাম, অর্থাৎ এটাকে আমি একটু কি করলাম, ধাক্কা দিলাম, ফলে এর অবস্থানে পরিবর্তন হলো। এই যে আমি ধাক্কা দিলাম, এর অবস্থানের পরিবর্তন হলো। আবার আমি যদি চাই বস্তুটাকে কি টেনে আনতে পারি এভাবে। আর এটা যদি চৌম্বক হয় তাহলে চৌম্বক, এটা যদি লোহার হতো তাহলে চৌম্বক রাখলে এখানে আকর্ষণে টেনে আনতো। অর্থাৎ বল হলো কোনো কিছুকে ধাক্কা দেওয়া অথবা টেনে আনা অথবা আকর্ষণ করা। তো এই বল জিনিসটা আমরা কি বুঝতে পারলাম? তাহলে কোনো গতিশীল বস্তু যদি আসতে থাকে এই বরাবর, আমি যদি এখানে তাকে ধাক্কা দিয়ে ধরে রাখি, এইভাবে যদি ধাক্কা দিই তাহলে কিন্তু বস্তুটা থেমে যাবে। অর্থাৎ বল স্থির বস্তুকে গতিশীল করে অথবা করার চেষ্টা করে, এবং গতিশীল বস্তুকে থামিয়ে দেয় অথবা থামানোর চেষ্টা করে। অর্থাৎ তোমরা যদি কল্পনা করো, ধরো তুমি এক জায়গায় উঁচু জায়গাতে তোমার সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছো, এখন পিছন থেকে ধাক্কা দিলে অর্থাৎ বল প্রয়োগ করলে তুমি কি হবা? সামনের দিকে চলতেই থাকবা। ঠিক অপর প্রান্তে কোনো তোমার বন্ধু সাইকেলটাকে থামায় দিল, তাহলে এর ধাক্কা ধরে অর্থাৎ সামনে দাঁড়ায় থেকে থামাই দিল, অথবা তোমার দেখা যাচ্ছে যে কোনো দেয়ালে আঘাত করলো, তাহলে কিন্তু বস্তুটা থেমে যাবে। অর্থাৎ বল কি জিনিস আমরা বুঝতে পারলাম। তো এই বল আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজে লাগে। তো দেখো কোনো বস্তুকে যদি আমরা মেঝেতে গড়িয়ে দিই তাহলে কি হয়? বস্তুটা কিন্তু সারা জীবন চলতেই থাকবে না, চলতে থাকবে তখনই যখন একে আমরা বাধা না দিব, বায়ু দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে, এক কথায় ঘর্ষণ দিয়ে বাধা না দিব। অর্থাৎ একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন এই যে এই তল বরাবর নিচে, এই নিচে কি হয়? বাধা পায়। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর ওপর দিয়ে হাত নিয়ে যেতে চাই তাহলে দেখবে যে আমাদের হাত একটু বাঁধছে, অর্থাৎ কষ্ট হয় আমাদের নিয়ে যাইতে, বাধা বাধা লাগে। কিন্তু এই একই জিনিস যদি আমরা টাইলসের উপরে করি তাহলে একটু সহজেই চলে যায়, অর্থাৎ সেখানে ঘর্ষণটা কম, অর্থাৎ নিচে যে ঘর্ষণ, এই ঘর্ষণটা হয় না। ঘর্ষণ কি জিনিস দেখো? ঘর্ষণ হলো একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে এর একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন এই চলার ক্ষেত্রে বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে কাজ করে। এই বাধাকে বা গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, এই বাধাকেই ঘর্ষণ বলে। অর্থাৎ এই যে এই কলমটা বইয়ের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা এই কলমটা দেখো যাওয়ার চেষ্টা করছে, ঠিক এর নিচে, এই নিচ বরাবর এক ধরনের বাধার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই বস্তুর এই তলে এবং এই বস্তুর এই তলে দেখো বাধার সৃষ্টি হচ্ছে। এই বাধাটাই হলো তোমার ঘর্ষণ। আর ঘর্ষণ প্রতিনিয়ত আমাদের কি বেগ বা গতিকে হ্রাস করে দেয়, যার ফলে আমরা ব্রেক ধরতে পারি, যার করে আমরা রাস্তায় হাঁটতে পারি, চলাফেরা করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে ফেলি। তো এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম, সেটা হলো কোনো কিছু সরল রেখায় সমান বেগে যেতে থাকলে সেটি সেভাবেই যেতে থাকবে। বেগ বাড়াতে কিংবা কমাতে হলে এটাকে বেগের পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোনো বস্তু যদি চলতেই থাকে তাহলে এর যদি গতির পরিবর্তন করতে হয় রাস্তা, তাহলে আমাদের কি করতে হবে? এই দিক দিয়ে ধাক্কা দিয়ে দিতে হবে যাতে বস্তুটা অপর দিক দিয়ে যেতে পারে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোনো বস্তু চলতে গেলে বা তার বেগের পরিবর্তন করতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হয়। এবং ঘর্ষণ কি? একটি বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে গেলে যে বাধার সৃষ্টি হয়, এই নিচে তলে যে বাধার সৃষ্টি হয় সেটাই হলো ঘর্ষণ। এরপরে রয়েছে বক্রগতি। অর্থাৎ এখানে তার আগে একটু খেয়াল করো, বলছে কোনো একটা কিছু উপরে ছুঁড়ে দিলে মাধ্যাকর্ষণ বলের জন্য বাঁকা হয়ে নিচে পড়বে। অর্থাৎ এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। মাধ্যাকর্ষণ শক্তি কি বা মাধ্যাকর্ষণ বল কি আমাদের আগে জানতে হবে। মাধ্যাকর্ষণ বল হলো পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে, তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে অর্থাৎ ভূমির দিকে কি করে? আকর্ষণ করে নিচে ফিরিয়ে আনে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ, সে আকর্ষণকে বলে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল। অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে কি হয়? বস্তুটা আবার মাটিতে ফিরে আসে। এর কারণ হলো পৃথিবী এই বস্তুগুলোকে কি করে? নিজের দিকে আকর্ষণ করে টেনে রাখে।
এবং তোমরা আরও একটি জিনিস চমৎকারভাবে বুঝতে পারবে, এবং অবশ্যই এটা হয়তো এটা শোনাচ্ছে, আমরা কিন্তু পৃথিবীর ভূমিতে অবস্থান করি, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থান করি, কিন্তু ছিটকে পড়ে যাই না। এর কারণ হলো এই মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবী আমাদের নিজেদেরকে প্রত্যেককে কী করেছে, তার নিজের দিকে, কেন্দ্রের দিকে টেনে রাখে বা আকর্ষণ করে ধরে রাখে, যেটাকে আমরা মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল হিসেবে চিনি। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো মাধ্যাকর্ষণ বল কি। অর্থাৎ এই মেয়েটা যখন এই যে বলটা ছুঁড়ে মারলো উপরের দিকে, তখন এই বলটা কি করলো, যে গতিতে যাচ্ছিল, কিন্তু এখানে ভূমি থেকে পৃথিবী কি করেছে, মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে টেনে নিয়েছে, ফলে বস্তুটা এই বরাবর যেতে গিয়ে গিয়ে আস্তে আস্তে এই বরাবর পড়ে গেছে, অর্থাৎ এই মাধ্যাকর্ষণ বলের ফলে সে নিচের দিকে পড়ে গেছে। এবং এইখানে দেখো বস্তু চলছে বাঁকা পথে, এই যে বাঁকা পথে চলছে, এজন্য এটাকে বক্রগতি বলে। অর্থাৎ বক্রগতি কাকে বলে আমরা যদি একটু দেখি, কোনো গতিশীল বস্তুর গতিপথ বাঁকা হলে তাকে বক্রগতি বলে। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয়, গতিপথ যদি বাঁকা হয় তাকে বক্রগতি বলে। এবং আমরা সরল গতি দেখলাম, গতিপথ যদি সোজা হয় তাহলে সেটা ছিল সরল গতি, আর গতিপথ যদি বাঁকা হয় তাহলে সেটা বক্রগতি। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কী জিনিস, এটা আমরা সবাই পরিচিত, কেননা আমরা সবাই ঘূর্ণন বিষয়টা দেখেছি, যে কখনো কখনো আমরা এই যে ছেলেটার দিকে দেখলে বুঝতে পারবা, সুতোর সাথে পাথর বেঁধে এটাকে আমরা ঘোরাই বা কোনো কিছু বেঁধে ঘোরাই, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দেখো ঘুরতে থাকছে। অর্থাৎ ঘূর্ণন গতি হলো কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকলে তাকে ঘূর্ণন গতি বলে। অর্থাৎ কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে। এবং আমরা জানি ফ্যান ঘুরতে থাকে নির্দিষ্ট করে, এটি একটি ঘূর্ণন গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরলেই সেটা আমরা বলবো ঘূর্ণন গতি। আশা করি বুঝতে পেরেছ। নিচের দিকে আরও একটি ছবি দেখো, এই যে দেখো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যে ঘুরছে, এইটাও হলো ঘূর্ণন গতি। এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটাও হলো একটি ঘূর্ণন গতি। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, দেখো মাধ্যাকর্ষণ বল বলছে, অর্থাৎ পৃথিবী যে কোনো বস্তুকে যদি আকর্ষণ করে, অর্থাৎ পৃথিবী ও অন্য কোনো বস্তুর ভিতরে যে আকর্ষণ, সেটা হবে মাধ্যাকর্ষণ বল। যেটা আমরা জানলাম পৃথিবী আকর্ষণ করবে, তাহলে পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, এটা হলো মাধ্যাকর্ষণ বল। কিন্তু এখানে আরও একটি বল আছে, অর্থাৎ সূর্য যখন পৃথিবীকে আকর্ষণ করে তখন সেটি মহাকর্ষ বল হয়ে যায়। অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতরে যে আকর্ষণ, সেটাকে বলে মহাকর্ষ বল। অর্থাৎ সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, অর্থাৎ সূর্য ও মঙ্গল গ্রহের ভিতরে যে আকর্ষণ, সেটাকে বলে মহাকর্ষ বল। অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর ভিতরে যে বল, সেটাই হলো মহাকর্ষ বল। আর পৃথিবীর সাথে কোনো বস্তু যদি যে আকর্ষণে থাকে, পৃথিবীর সাথে কোনো বস্তুর যদি আকর্ষণের কথা হলো, তাহলে সেটা অভিকর্ষ বা মহাকর্ষ বল ও মধ্যাকর্ষ বল বলবো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গতিটি, সেটি হলো পর্যায়বৃত্ত গতি। এই জিনিসটা তোমরা সবচেয়ে ভালোভাবে পড়বে, এই গতিটা খুবই ইম্পর্টেন্ট। তো পর্যায়বৃত্ত গতি কাকে বলে আমরা জানব। পর্যায়বৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলবো। অর্থাৎ কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক থেকে বারবার একই সময়ে অতিক্রম করে, সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো ঘড়ি। কারণ আমরা ঘড়িতে দেখি সেকেন্ডের কাঁটা বলো, মিনিটের কাঁটা বলো, ঘন্টার কাঁটা বলো, একটি নির্দিষ্ট সময় পর পর ঘুরতে থাকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে থাকে, এবং সেটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার কি করে, অতিক্রম করে। ঠিক দোলনার ক্ষেত্রে দেখো, দোলনা যখন দোলতে থাকে তখন এটি নির্দিষ্ট একটি বিন্দুকে বারবার একই সময় দিয়ে দোলতে থাকে। অর্থাৎ এই যে একই সময়ে একই দিক থেকে বারবার অতিক্রম করছে, এটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হলো বেগ। বেগ কী জিনিস এটা আমাদের বুঝতে হবে। বেগ হলো
একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 1 সেকেন্ডে বস্তু নির্দিষ্ট দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলে বেগ। অর্থাৎ বস্তু সময়ের সাথে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই হবে বেগ, যেটা এখানে দেওয়া আছে, তোমরা দাগিয়ে এখানে পড়ে নিবা। এখন বলছে কোনো বস্তুর বেগ যদি ঘন্টায় 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এর মানে হলো বস্তুটি 1 ঘন্টায় 36 কিলোমিটার যাবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এই 36 কিলোমিটার এটা ঘন্টায় এখানে লেখা আছে, এটাকে মিটার পার সেকেন্ড আনলে কী হবে? অর্থাৎ আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, বেগের একক হলো ms ইনভার্স 1, এটাকে বলে ইনভার্স, অথবা মিটার বাই সেকেন্ড। মিটার বাই সেকেন্ড অর্থাৎ আমি এখানে দেখো যেটাকে 10 মিটার প্রতি সেকেন্ড লেখা আছে সেটাকে লিখলে হবে এভাবে, অর্থাৎ 10 ms ইনভার্স 1। এটা লেখাও যা, এখানে 10 মিটার প্রতি সেকেন্ড লেখাও তাই, তোমরা ছোট এই জন্য এইভাবে লেখা আছে। তো বেগের একক হলো মিটার বাই সেকেন্ড। ওকে, এরপরে এখন আমাদের একটা জিনিস এখান থেকে শিখতে হবে, সেটা হলো ধরো কোনো বস্তু বা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার, এইচ মানে আওয়ার বোঝায়, অর্থাৎ ঘন্টাকে নির্দেশ করে, আর কিলোমিটার তো বোঝাই, কেএম দ্বারা কিলোমিটারকে বোঝায়। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার মানে হলো 1 ঘন্টায় 36 কিলোমিটার বস্তুটি অতিক্রম করে। তাহলে এটাকে আমরা কিভাবে ms ইনভার্স 1-এ লিখবো? এটার নিয়ম হলো যে মান দেয়া থাকবে, এবং অবশ্যই মনে রাখবা বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটার মান আমরা কিভাবে মিটার পার সেকেন্ডে আনবো, অর্থাৎ মিটার পার সেকেন্ডে কিভাবে আনবো, এইভাবে মিটার অথবা সেকেন্ড, মিটার বাই সেকেন্ড, এই এককে কিভাবে আনবো, এটাকে একক বলা হয়। তো এটাকে আনার নিয়ম হলো, তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে মানটা দেয়া থাকবে তার সাথে তোমাদের কি করতে হবে, 1000 গুণ করতে হবে, আর নিচে সেটাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, যেটাকে 60 গুণ 60 বলছে, এটাই হলো 3600। তো এইটা যদি করো তাহলে তুমি এটাকে যেই মানে পাবা সেটাকে তোমরা ms ইনভার্স 1-এ লিখতে পারবা, অথবা বাংলা যদি লিখতে চাও এইটুকু লিখতে পারবা। তাহলে এটা বের করলে কিভাবে হবে, কত হবে দেখো, তাহলে এখানে 36 কাটা যাচ্ছে, 0 0 কাটা যাচ্ছে, তাহলে এখানে হবে 10 ms ইনভার্স 1, অথবা এটাকে তোমরা বাংলায় লিখতে পারো 10 মিটার বাই সেকেন্ড, এভাবেও লিখতে পারো। অর্থাৎ বেগের একক হলো ms ইনভার্স 1, যেটাকে আমরা বলছি সেটাকে বাংলায় করলে হবে মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি এভাবে ঘন্টায় দেয়া থাকে তাহলে সেটাকে মিটারে করতে গেলে, সেকেন্ডের মিটারে আনতে গেলে কি হবে, সেটা সে উপরে 1000 দিয়ে গুণ করবা, নিচে 3600 দিয়ে ভাগ করে দিবা সেই মানের সাথে। এবং অবশ্যই মনে রাখবা এটার মানে হলো 10 মিটার বাই সেকেন্ড, মানে হলো 1 সেকেন্ডে বস্তুটি 10 মিটার অতিক্রম করে। অর্থাৎ বলল কোনো বস্তুর বেগ 20 মিটার বাই সেকেন্ড, কোনো বস্তুর বেগ 20 মিটার বাই সেকেন্ড মানে কি, কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড মানে কি, এর মানে হলো বস্তুটি 1 সেকেন্ডে, এস দ্বারা সেকেন্ড বোঝানো হয়, বস্তুটি 1 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 20 মিটার দূরত্ব অতিক্রম করে। আর যদি এটা এভাবে থাকে 20 কিলোমিটার বাই আওয়ার, আর যদি সেটা কিলোমিটার বাই ঘন্টায় থাকে, তো এর মানে হলো 1 ঘন্টায় বস্তুটি 20 কিলোমিটার পথ অতিক্রম করবে। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ত্বরণ কি জিনিস এটা শিখব। ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগ বা গতি বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ কোনো বস্তু সময়ের সাথে সময়ও বাড়বে এবং যদি বেগও বাড়তে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ত্বরণ। সেখানে ত্বরণ হয়েছে এটা বলবো। অর্থাৎ বেগ যদি কোনো বস্তুর বাড়তে থাকে তাহলে সেখানে ত্বরণ হতে থাকবে।